চলে গেলাম আমাদের কাঁথির দারোয়া মেলাতে। তো সেখানে গিয়ে কি কি কিনলাম, কি কি খেলাম, সব কিছুই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলো আমার ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের কাঁথির মেয়ে সঞ্চিতা। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে। আর দেখো, গান্ধী মেলা তো চলছে অনেক দিন ধরেই। তোমাদেরকে তো আমি উদ্বোধনের দিন ভিডিও শেয়ার করেছিলাম। তারপর কিন্তু বেশ 5-6 দিন মেলা হয়ে গেছে, আমি কিন্তু যাইনি। তো এটা হচ্ছে প্রায় পরশু দিনের ভিডিও মনে হচ্ছে, আমার এডিট করা হয়নি, তার জন্য পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো এই যে দেখো, শীত কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছিল সেদিন, কিন্তু আমাকে দেখো স্টাইল মেরে এই পাতলা একটা জ্যাকেট পরে চলে গেছি। তো তোমরা কারা কারা গান্ধী মেলায় এসছো? আজকে তো মনে হয় 11 দিনে পড়ে গেল। তো তোমরা কারা কারা এসছো অবশ্যই জানাবে। আর আমি এই কানের দুলটা দেখো পরেছি, কি পরিমাণ কানে ব্যথা হয়েছিল। এই কানের দুলগুলোকে কি যেন একটা বলে। তারপর দেখো প্রদর্শনীর মধ্যে ঢুকে পড়েছি। আর এখানে দেখো গান্ধীজির একটা খুব সুন্দর স্ট্যাচু মতন করা হয়েছিল। তারপর মেয়েদের যেটা পছন্দের জিনিস, কানের দুল, ইয়াররিংস, চুড়ি, এইসব তো দেখতেই হবে মেলাতে গেলে। তো আমিও চলে এসেছি। তো সেখান থেকে বেরিয়ে এখানে কিন্তু প্রদর্শনীর ভিতরে এবছর নতুনই এই জিনিসটা, যে মানে প্রচুর পরিমাণে অনেক রকম ফুল ফল, এইসব গাছের মানে অনেক গাছ ছিল। তো ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আর গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দরভাবে, কালারগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে একটু টুকটাক ভিডিও আরি করে নিয়েছি। এই যে হচ্ছে আমি, আর ঠান্ডায় আমি থাকতে পারিনি, তার জন্য মাফলারটা অলরেডি নিয়ে নিয়েছি। তো তোমরা কারা কারা এই জায়গাটায় এসছো, আর কারা কারা কাঁথি থেকে ভিডিওটা দেখছো, বা কাঁথির বাইরে থেকে কারা যদি দেখছো, তো অবশ্যই কমেন্ট করো। তারপর দেখো এই কিউট কিউট পুতুলগুলো দেখছিলাম। এইগুলো এক একটার দাম 170 না 200 টাকা করে বলছে। ভাবা যায়, একটা একটা পুতুলের দামই এইরকম। তারপর এখানে কিছু ক্লিপ দেখে নিচ্ছিলাম, মানে মেয়েদের যেগুলো মেলাতে গেলে হয় আর কি, আর নতুন করে কী বা বলবো। তো এই যে এই ক্লিপটা কিন্তু খুব সুন্দর। আর এটা দেখো, এটা একটা ছোট একটা ডোরেমন। তো এগুলোও কিন্তু 200 টাকা করে বলছিল, ভীষণ কিউট। আমি নিইনি। তো তোমাদের যাদের যাদের পছন্দ অবশ্যই এসে নিয়ে যেতে পারো, ভীষণ ভীষণ সুন্দর। তারপর এখানে একটা এই চুড়ি ব্রেসলেট টাইপের দেখছিলাম, এটা 100 টাকা বলছিল। তো অতটা বেশি ভালো লাগেনি, ওর জন্য ওখান থেকে আর নেওয়া হয়নি। তারপর এই দিকটায় চলে এসেছি। এদিকটা হচ্ছে সমস্ত রকম মাটির জিনিসের উপর হাতের ডিজাইন করা, মানে সমস্ত রকম হাতের কাজ করা যে জিনিসগুলো, ভীষণ সুন্দর। একটু দাম বেশি, বাট তোমাদের যাদের যাদের মানে ভালো লাগে এরকম টাইপের জিনিস, তারা জানো এইসব হাতের কাজের জিনিসের দাম একটু বেশি হয়। তারপর চলে এসছি এদিকে, দেখো এগুলো হচ্ছে হ্যান্ডমেড চুড়ি। এগুলো এক একটা পিস 20 টাকা করে বলছিল, কিন্তু আমার অতটা ভালো লাগেনি, কারণ আমি এর আগেও একটা মেলা থেকে কিনেছিলাম। তো ওইখানেও 20 টাকা পিস নিয়েছিল, কিন্তু এইগুলো অতটা ভালো লাগেনি। আর এই দুলগুলো 30 টাকা করে বলছিল, অতটাও ভালো লাগেনি। তারপর দেখো আর একটা দুল বের করাবে, তো ওইখান থেকে দুটো দুল আমি নিয়েছি। তো তোমাদেরকে ঘর গিয়ে সবটাই শেয়ার করব। তারপর চলে এসেছি আমরা ডমিনোজের পিৎজা খেতে, যেটা হচ্ছে সব থেকে বড় ভুল। এত বাজে খেতে ছিল কি বলবো। এই 4টা স্লাইসের দাম 170 টাকা নিয়েছে, না ছিল কোনো টেস্ট, পুরো বেকার গেছে আমাদের টাকাটা। তোমরা কেউ খাবে না গান্ধী মেলায়, বিশেষ করে এই স্টলটা থেকে খাবে না। বাইরে থেকে আমি জানি না কেমন খেতে হয়, আমি তো খাইনি বাইরে থেকে, এর জন্য এখানে দেখতে পেয়েই ফার্স্ট আমি নিয়েছিলাম। তো অতটাও ভালো হয়নি, তো আমি আবার চলে এসেছি এখানে। আর এখানে দেখো ওইদিকে একটা মুসম্বি নাকি কমলা লেবু, যাই হোক একটা গাছ হয়েছিল, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো তোমরা যদি কেউ কোনোদিন সামনে থেকে দেখেছো আমাকে জানাবে, আমি দেখিনি, তার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে ভিডিওটা করছিলাম। তারপরে এই নাগরদোলা এইদিকে চলে এসেছি। আর আমরা যখন যাই ওই মরণকুয়া, ওটা বন্ধই হয়ে গেছে। নাগরদোলাটা আস্তে আস্তে করে ঘুরছিল, অতটা বেশি লোক ছিল না। তার পাশে যেটা এবছর গান্ধী মেলার মেন আকর্ষণ, সুনামি। তো ওটা যে কি রাইড, যারা চড়ে তারাই জানে। আমার তো সাহস নেই এত বুকে যে আমি এইটাই উঠবো। আমার তো যারা চড়ছিল তাদের কথা ভেবেই ভয় লাগছিল, মানে তাদেরকে